হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো যে আমরা যারা প্রবাসী আছি বা আমরা যারা প্রবাসে থাকি, আসলে যে সামনে যে ঈদ, এই ঈদে যারা প্রবাসী আছে তাদের ঠিক আছে, তো ভালো থেকো। পরিস্থিতি কি বা তাদের প্রিপারেশন কি, বা তারা কি চিন্তা ভাবনা করেছে বা আমি কি চিন্তা ভাবনা করেছি, এই নিয়ে আমি একটা ভিডিও ভাবলাম যে করে দেখি। আমার প্রিপারেশন কি যে আমি জানি না। আমার প্রিপারেশন হলো যে আমি জানি আমার প্রিপারেশন কি। আমার প্রিপারেশনটা আমি বলবো। আমার যে ঈদের যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা আমি ভাবছি যে আমি মা বাবার জন্য হয়তো কিছু একটা দিব। এটা আমার পার্সোনালি ধরেন কিছু একটা পোশাক আশাক দিব। ঈদের একটা খরচা আছে, সেটা খরচা দিব। আমার ফ্যামিলি আছে, আপনিও জানেন। আমার ফ্যামিলির জন্য কিছু হালকা খরচা দিব। এবং ছোটো ছোটো বাবু আছে, আমার ভাই আছে, আমার ভাস্তি আছে, আর বাগনি আছে, সবারই কিছু ঈদ বোনাস যদি পারি দিব। আর এগুলাই আমার প্রিপারেশনের ভিতরে পড়ে। আর প্র্যাকটিক্যালভাবে যে আমি কি নিব এটা আমি কখনো ভাবি না, এখনও ভাবি না। আমার কথা যে আমি সুন্দরভাবে বিদেশে আছি, এতেই আমি খুশি। আর এই বিদেশে আমি সুন্দর একটা পোশাক কিনে পরবো বা সুন্দর একটা ড্রেস কিনে পরবো বা আমি কয়েকটা খরচ করব, এটা কেন যেন আর বিবেকে বাধা দেয়, কেন যেন বাধা দেয়। যে কারণটা কি, এখানে আমার কে আছে? আমি একটা সুন্দর পোশাক পরে আমি কোথায় যাব? বোধহয় আমি টাকাটা নষ্ট করার কি দরকার? আমি এই জন্য এই জিনিসটা কিনি না। আমি জানি যে প্রত্যেক প্রবাসী আমার মতো হয়তো চিন্তা ভাবনা করে যে ভাই, সত্যি কথা বলতে কি প্রতি প্রবাসী কিন্তু ঈদের সময় বেশি একটা জাঁকজমক, যে বাংলাদেশে আমি দেখছি যে ঈদের সময় আমরা একটা ধরেন যে একটা প্রস্তুতি নিই যে আমরা ঈদের সময় বিভিন্ন ধরনের জিনিস কিনবো, কিন্তু প্রবাসীরা এই প্রস্তুতি নেয় না। নিশ্চিত ছবি তোলেন। প্রবাসীরা এই প্রস্তুতি নেয় না। কারণটা কি? তারা প্রস্তুতি নেয় যে হ্যাঁ, আমি যদি ঈদে একটা ভালো টাকা ইনকাম করতে পারি। ইনকাম করার পরে ঈদের ভিতরে সবারই আমি যাই, এমনি টাইমে যাই, দিই আর না দিই। অনেক সময় আমি টাকা পয়সা দিইও না, কাম না থাকে। কিন্তু ঈদের সময় সব প্রবাসী চেষ্টা করে যে আমি কয়টা টাকা বেশি করে ধরা দিই, আর ফ্যামিলি যাতে ঠিকঠাকভাবে ঈদ খরচটা চালাতে পারে, ঈদের একটা আনন্দ ঠিকঠাক করতে পারে। কিন্তু একটা প্রবাসী যে কী অবস্থা আছে, বা একটা প্রবাসী যে ঠিকঠাক ঈদ পালন করছে কিনা বা ও কিছু কিনছে কিনা, এটা কোনো এলাকা বা কোনো বাড়ির লোক, ফ্যামিলির লোক কেউ এটা জানতে চাইবে না। আর আমি তাদের জানি যে জানেও না, আর আমিও চাই না যে তারা জানুক। কারণটা কি? যে আমরা কষ্টে থাকলে হয়তো তার সহ্য করতে পারবে না। আমরা প্রত্যেক প্রবাসী কিন্তু বিদেশে ফ্যামিলিতে না থাকে কেউ শান্তিতে থাকতে পারে না ভাই, কেউ পারে না, আমিও পারি না। কারণ আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার মা বাবা আছে, আমার ফ্যামিলি আছে, আমার দেশ আছে। সেই দেশ থেকে আমি ভিন্ন একটা দেশে তারপরেও আসি অবৈধ হিসাবে, যে আমার কোনো পাসপোর্ট নেই, কোনো কাগজপাতি নেই। আমি লুকায় কাজ করি, তারপরেও টাকা পয়সা ব্যাংকে ছাড়তে গেলে একটা ঝামেলা। আবার ঠিকঠাকভাবে টাকা নাও পাইতে পারি, অনেকেই টাকা মেরে দেয়, তারপর আমি কিছু করতে পারি না বা কিছু বলতে পারি না, কারণ আমার কাগজপাতি নাই। যদি কিছু বলি তাহলে আমার পুলিশে ধরাই দিবে। তো সেই জন্যই আমরা প্রবাসী যারা আছি, আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে যাই কিছু হোক, আমার ফ্যামিলি যাতে ঠিকঠাক ঈদ পালন করতে পারে। হয়তো অনেক প্রবাসী আছে এই ঈদের সময় বাইরে থেকে অনেকের কাছ থেকে কিছু টাকা হালাত করে নিয়ে আসে, আসার পরে সেই টাকাটা পরিবারে দিয়ে দেয়। যে না, এমনি টাইমে তারা 20-30 হাজার দিলে পরেও ঈদের সময় তারা চেষ্টা করে যে একটা বেশি একটা টাকা দিলে পরে আমার ফ্যামিলিটা ভালো মতো ঈদ পালন করতে পারবে। কিন্তু ফ্যামিলি, আমি দয়া করে আপনারা কোনো প্রবাসীকে ঈদের আগ দিয়ে কোনো মানসিক টেনশন দিবেন না। কোনো প্রবাসীকে মানসিক টেনশন দিবেন না। যারা প্রবাসী ভাই বোনেরা আছে তারা এমনিতে টেনশন আছে। যারা বিদেশে আছে তারা কিন্তু অনেক দায়িত্ব নিয়ে থাকে, যে আমার এখানে থাকে, আমার পরিবার আমার কাছ থেকে কিছু চায়, আমার পরিবারকে আমাকে কিছু দিতে হবে, আমার পরিবারে আমার কাছ থেকে অনেক কিছু চায়। তো এই জন্যই তারা সবসময় এই প্রস্তুতি নেয়। আর আপনাদের কিছু বলা লাগবে না, তাই যতটুকু পারে আপনাকে সাহায্য করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আর আমার একটাই কথা, যারা প্রবাসী ভাই বোনেরা আছে যেখানে থাকেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন। বাড়ির দিক কোনো কেয়ার করার দরকার নেই। আপনি যেখানে আছেন সুন্দরভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনি যে কোনো সমস্যা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে।